हरे कृष्णा সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। হরে কৃষ্ণ প্রদীপ প্রভুজি দণ্ডবত প্রণাম। हरे कृष्ण प्रभु जी दंडवत प्रणाम। হরে কৃষ্ণ হরি বল। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। ওকে, হরে কৃষ্ণ হরি বল। সো আই হোপ সবাই আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে সেই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছে এন্ড সবাই মোটামুটি ওই কুইজের জন্য এনরোল করে নিয়েছে। ওকে, যারা করতে পারেননি তারা আরেকবার দেখে নিতে পারে। ওকে, ইয়েস, হরে কৃষ্ণ। এখন আপনারা কেউ হ্যান্ড রেজ করবেন না, হ্যান্ড রেজটা ক্লাসটা হওয়ার পরে। ওকে, কোয়েশ্চেন অ্যান্সার যখন হবে তখন আপনারা হ্যান্ড রেজ করবেন। ওকে, হরে কৃষ্ণ। ওকে, হরে কৃষ্ণ হরি বল। সো আজকে আমরা শুরু করব হচ্ছে ভগবদ গীতার সেকেন্ড চ্যাপ্টার। তো সেকেন্ড চ্যাপ্টার শুরু করার আগে জাস্ট 2-5 মিনিট আমরা কীর্তন করে নেব। হরে কৃষ্ণ। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी इति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य दिशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैता गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। जय राधा गोविंद राधे। जय राधा दामोदर राधे। जय जय प्रभुपाद जय श्रील प्रभुपाद। जय जय गुरुदेव जय श्रील गुरुदेव। जय जय हरि बोल जय जय हरि बोल। गौर प्रेमानंद हरि हरि बोल। हरे कृष्णा 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। जस्ट 1 सेकेंड। हरे कृष्णा।
হরে কৃষ্ণ, হরি বল। তো আজকে আমরা শুরু করব যে ভগবত গীতার সেকেন্ড চ্যাপ্টার, গীতা সারাংশ। ওকে, গীতা সারাংশ মানে হচ্ছে সামারি অফ গীতা। তো আমরা দেখতে পারি ফার্স্ট চ্যাপ্টার আমরা দেখেছিলাম অর্জুন বিষাদ যোগ, যেখানে যত রকমের মানে কলিযুগের জীবের প্রবলেম গুলো হয় সেই সমস্ত প্রবলেম গুলো ওখানে আমরা রিপ্রেজেন্টেড দেখেছিলাম। ওকে, ধৃতরাষ্ট্রের অবস্থা আমরা দেখেছিলাম, তারপরে দুর্যোধনের অবস্থা আমরা দেখেছিলাম, তারপরে অর্জুনের অবস্থা আমরা দেখেছিলাম। একই জিনিস কিন্তু, ওকে, যুদ্ধভূমি, কিন্তু যত লোকজন আছে সবাইদের মনের মধ্যে অন্যরকম ভাবগুলো আছে সেই একটা জিনিস নিয়েই। ওকে, তো সেকেন্ড চ্যাপ্টারের নামটা কি হয়ে গেল, সামারি অফ ভগবত গীতা। ওকে, সামারি মানে যত জিনিসগুলোই আমরা পড়াশোনা করি সামারি আসে হচ্ছে একদম লাস্টে। ওকে, মানে 18 চ্যাপ্টার্স বা যত চ্যাপ্টার গুলোই থাকে সেগুলো সমস্ত শেষ হয়ে যাওয়ার পরে সামারি থাকে। বাট এখানে আমরা দেখতে পারি ভগবত গীতার জাস্ট সেকেন্ড চ্যাপ্টারটাই সামারি। ওকে, কেন ভগবান কৃষ্ণ সেকেন্ড চ্যাপ্টারের মধ্যেই সামারি বলে দিয়েছে? বিকজ ভগবান কৃষ্ণ জানে লোকজনদের অতটা হয়তো ধৈর্য থাকবে না। ওকে, লোকজন হয়তো মানে খুব তাড়াতাড়ি ডিস্ট্রাক্টেড হয়ে যাবে। ওকে, যেমন হচ্ছে এই কোর্সের ব্যাপারটা যদি আমরা দেখি, এখন 332 পিপল, ওকে, কালকে মোটামুটি 500 পিপল, তো টুমরো যদি আমরা দেখবো 230। ওকে, এরকম ধীরে ধীরে 18 চ্যাপ্টার্স অব্দি যারা থাকবে তারা কিন্তু মানে আমরা বলতে পারি তারা ডেডিকেটেড। ওকে, তাদের উপরে ভগবান কৃষ্ণের কৃপা আছে, তাদের মধ্যে সেই ধৈর্যটা ছিল। ওকে, তারা লাস্ট অব্দি থাকতে পারলেন, বাট অনেক লোকজন মাঝখানেই ছেড়ে দেয়। এই জন্য ভগবান কৃষ্ণ কি করলেন, সেকেন্ড চ্যাপ্টারে এই যত দরকারি কথা সেগুলো সব আমি বলে শেষ করে দিই। ওকে, তো এখানে আমরা দেখতে পারি ভগবত গীতার সারাংশ। ওকে, সেকেন্ড চ্যাপ্টার। হরে কৃষ্ণ, হরি বল। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। यस, সো কুইক রিক্যাপ আমরা কি দেখতে পারি এখানে। কালকে আমরা দেখেছিলাম সৈন্য নিরীক্ষণ যোগ, ওকে, অর্জুন বিষাদ যোগ। ওকে, এগুলো ছিল হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের কিছু নামগুলো। সেখানে আমরা প্রথমে কি দেখেছিলাম, প্রথমে আমরা দেখলাম হচ্ছে ধৃতরাষ্ট্র। ওকে, ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করেছে কি হচ্ছে। তারপরে সঞ্জয় বললেন যে আপনার ছেলে এরকম নিজের গুরুর কাছে গেছে, তারপরে ওখানে গিয়ে এরকম কথা বলেছে, বাইরে বেরিয়ে মানে যত সৈন্যরা দাঁড়িয়ে আছে তাদের নিরীক্ষণ করেছে ওখানে। তারপরে আমরা দেখেছিলাম শঙ্খনাদ। ওকে, শঙ্খনাদ দুদিক থেকেই হয়ে যাওয়ার পরে আমরা দেখলাম অর্জুন ভগবান কৃষ্ণকে বললেন রথটাকে যুদ্ধভূমির মাঝখানে নিয়ে যান, আমি দেখতে চাই কত লোকজন এসেছে এখানে। ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধনকে তার যে দুর্বুদ্ধি হয়ে গেছে সেটাতে মানে তার সাথ দেওয়ার জন্য কত লোকজন এসেছে এখানে। ওকে, সেখানে দেখার পরে অর্জুনের মনের উপর যোগ মায়ের প্রভাব হয়েছিল, যেটা ভগবান কৃষ্ণ নিজে করেছিলেন, এন্ড অর্জুনের মনটা দুর্বল হয়ে গেছিল। সেই দুর্বল মন নিয়ে অর্জুন এই সমস্ত কারণগুলো দিয়েছিলেন যুদ্ধ না করার জন্য। অর্জুন বলেছিলেন দয়া ভাবে ভগবান কৃষ্ণ ওনাদের উপরে দয়া করে দেব, আমরা ওনাদেরকে ছেড়ে দেব। ওকে, কোনো আনন্দ হবে না, পাপ কাজ হবে, এটা খুব বড়, তারপরে পারিবারিক পরম্পরা গুলো নষ্ট হয়ে যাবে, এন্ড অসামঞ্জস, ওকে, ইনডিসিশন, কনফিউশন মনের মধ্যে যে কি করব। ওকে, ইয়েস, 2.7। ওকে, 2.7 শ্লোকা তার আগেই মানে 2.1 2 3 4 5 6 শ্লোকাগুলো যদি আমরা দেখি, ওখানে ভগবান কৃষ্ণ তারপরে অর্জুনের মাঝখানে একটা বন্ধুর মতো ব্যাপার। ওকে, ভগবান কৃষ্ণ অর্জুনকে একটু মানে বোঝাচ্ছে, বন্ধুর মতো বোঝাচ্ছে যে হে অর্জুন, তুমি যে কথাগুলো বলছো সেই কথাগুলো তোমাকে শোভা দেয় না। ওকে, তুমি একটা মানে পাণ্ডু পুত্র, তুমি একটা রাজার পুত্র, তারপরে তুমি একটা ক্ষত্রিয়। ওকে, এরকম মানে তুমি একটা মানে কায়েরের মতো যে কথাগুলো বলছো এই কথাগুলো তোমাকে মানে মানায় না। ওকে, এরকম ভগবান কৃষ্ণ অর্জুনকে একটু মানে বোঝানোর চেষ্টা করে বন্ধুর মতো। ওকে, তারপরেই অর্জুন বলে যে হে ভগবান কৃষ্ণ, আমি কনফিউজ হয়ে গেছি, আমি কি করব সেটা আমি জানি না, তাই আমার আমার আপনি মার্গদর্শন করুন। ওকে, সো এটা হচ্ছে 2.7 শ্লোকা। কার্পণ্য দোষো বহত স্বভাবঃ পৃচ্ছামি ত্বম ধর্ম সম্মূঢ় চেতঃ শ্রেয়সান নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্তেহাম সাধি মম প্রপন্নাম। ইয়েস, এখানে ভগবান কৃষ্ণ সরি অর্জুন এখানে ভগবান কৃষ্ণকে কি বলছে, হে ভগবান কৃষ্ণ, আমার মনের মধ্যে যে দুর্বলতা এসেছে একটা কৃপণের মতো। ওকে, কার্পণ্য দোষ, কৃপণের মতো আমার মনের মধ্যে অনেক রকমের দুর্বলতা চলে এসেছে, সেই দুর্বলতার জন্য আমি এরকম সব কথাগুলো বলছি। পৃচ্ছামি ত্বম ধর্ম সম্মূঢ় চেতঃ। ওকে, এই যে এত বড় ধর্মের যুদ্ধ হতে চলেছে তার মাঝখানে দাঁড়িয়ে আমি আপনাকে জিজ্ঞেস করছি। ওকে, পৃচ্ছামি, পৃচ্ছামি মানে হচ্ছে
জিজ্ঞেস করা। ওকে, তো ভগবান কৃষ্ণকে অর্জুন জিজ্ঞেস করছে যে হে ভগবান কৃষ্ণ, যচ্ছ্রেয়সান নিশ্চিতম ব্রূহি তন্ময়। ওকে, নিশ্চিত, নিশ্চিত ভাবে আপনি আমাকে বলুন কোন জিনিসটা আমার জন্য ভালো হবে আর কোন জিনিসটা আমার জন্য ভালো হবে না। আমাকে আপনি গাইড করুন, কিভাবে গাইড করুন? শিষ্যস্তে হাম সাদি মমতম প্রপন্নাম। ওকে, নিশ্চিত ব্রূহি তন্মে শিষ্যস্তে হাম। ওকে, ভগবান কৃষ্ণকে অর্জুন বলছে আমি আপনার শিষ্য। ওকে, অ্যাজ এ স্টুডেন্ট আমি আপনার কাছে সারেন্ডার করছি, তারপরে আপনি গুরু হিসাবে আমার মার্গদর্শন করুন। ওকে, তো প্রথমে আমরা প্রথম চ্যাপ্টারে কি দেখেছিলাম? ভগবান কৃষ্ণ এন্ড অর্জুনের মাঝখানে ব্যাপারটা কিরকম ছিল রিলেশনটা? ওখানে রিলেশনটা ছিল হচ্ছে একটা, মানে অর্জুন কমান্ডিং এ ছিলেন। ওকে, অর্জুন ভগবান কৃষ্ণকে অর্ডার দিচ্ছিলেন যে আপনি এটা করুন, আপনি সেটা করুন। ওকে, সেকেন্ড চ্যাপ্টারটা যখন একটু শুরু হলো তখন আমরা দেখলাম একটা বন্ধুর মতো ব্যাপার। ওকে, ভগবান কৃষ্ণ ফ্র্যাঙ্কলি কথা বলছে অর্জুনের সাথে। এই শ্লোকার পর থেকে সিনারিওটা চেঞ্জ হয়ে যায়। ওকে, এই শ্লোকার পরে ভগবান কৃষ্ণ আর অর্জুনের মাঝখানে বন্ধুর মতো আর মানে রিলেশনটা থাকে না। এনাদের দুজনের মাঝখানে রিলেশনটা হয়ে যায় হচ্ছে একটা গুরু অ্যান্ড একটা শিষ্যের মতো, স্টুডেন্ট অ্যান্ড টিচার। ওকে, তো এই কথাটা অর্জুন কেন বলেছে? এই কথাটা অর্জুন বলেছে কলিযুগের যারা জীব। ওকে, আবার সেম ব্যাপার, এই সমস্ত কথাগুলো হচ্ছে কলিযুগের জীবের মার্গদর্শন করার জন্য। ওকে, তো এখানে অর্জুন বলছে যে হে ভগবান কৃষ্ণ, আমি আপনার কাছে শিষ্যের মতো মানে সারেন্ডার করেছি, আপনার কাছে শরণাগত হয়ে নিয়েছি। এরপরে আগে আপনি আমার মার্গদর্শন করুন গুরু গুরু হিসাবে। ওকে, এখান থেকে আমাদেরও এই ব্যাপারটা বোঝা উচিত যে যদি আমাদের এই আধ্যাত্মিক গ্রন্থগুলো যে আছে এগুলো যদি আমরা যদি বুঝতে চাই এগুলো, ওকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? শিষ্যের মতো, ওকে, অ্যাজ এ স্টুডেন্ট ভগবান কৃষ্ণের কাছে সারেন্ডার করে এই জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে। ওকে, যদি মনের মধ্যে অনেক অহংকার থাকে, মনের মধ্যে অনেক মানে ডিবেট করার যে একটা টেন্ডেন্সি, ওকে, অনেক লোকজন ভাগবত গীতা শোনার পরে অনেক রকমের তর্ক বিতর্ক করারও চেষ্টা করে। ওকে, তারা বলে যে এটা এরকম কেন, সেটা এরকম কেন, এরকমও হতে পারতো, ওরকমও হতে পারতো, এটা ভুল। ওকে, এই সমস্ত জিনিসগুলো যদি আমরা করি তাহলে ইট ইজ বেটার নট টু রিড ভগবত গীতা অনলি। ওকে, ভগবত গীতা পড়ার জন্য এখানেই আমরা দেখতে পারি উদাহরণ। ওকে, অর্জুন নিজে মানে সারেন্ডার করছে ভগবান কৃষ্ণের আগে। অর্জুন বোঝাতে চাইছে যে যারা মানে বাকি লোকজনও যারা ভগবদ্গীতা বুঝতে চায়, তোমরাও সারেন্ডার করো আগে। ওকে, তারপরেই কিন্তু এই গ্রন্থটা বুঝতে পারবে, তারপরে এই গ্রন্থটা জীবনে কাজ করবে। আমরা যদি নিজেদের বুদ্ধি খাটিয়েই যদি মানে আমরা সময়টা মানে ওয়েস্ট করতে থাকি তাহলে তো মানে কোনো জিনিসটাই কিন্তু কোনো দিক থেকে আমরা কোনো দিকে এগোতে পারবো না। ওকে, we won't move in any direction. ওকে, ইয়েস, তো এই জন্য বলা হয় আই বিলিভ হোয়াট আই সি অনলি ওয়ার্কস when your vision is impeccably perfect. ওকে, আমাদের যে দৃষ্টিটা হয় সেই দৃষ্টিটা যদি আমাদের একদম 100% পারফেক্ট হয়, ওকে, তখনই কিন্তু এই জিনিসটা কাজ করবে। যে জিনিসটা আমি দেখছি সেই জিনিসটা একদম পারফেক্ট। ওকে, আমাদের দৃষ্টি কিন্তু আমরা জানি সেই দৃষ্টির মধ্যে অনেক দোষ আছে। ওকে, আমাদের ভিশন সেটা 100% পারফেক্ট নয়। ওকে, যেমন এখানে আমরা দেখতে পারি একটা পাখি গাছের উপরে বসে একটা ফ্রুট খাচ্ছে। ওকে, সেম পাখি যদি আমরা 1 কিলোমিটার দূর থেকে দেখতে চাই আমাদের মানে উইথ আওয়ার ওন আইস, ওকে, উইথাউট এনি হেল্প, মানে কোনো ক্যামেরা নেই, কোনো বাইনোকুলার নেই, কোনো টেলিস্কোপ নেই, কোনো কিছুই নেই, যদি আমরা নিজেদের দৃষ্টি দিয়ে এই পাখিটাকে 1 কিলোমিটার দূর থেকে দেখার চেষ্টা করি তাহলে কি আমরা দেখতে পারবো? আমরা এই পাখিটাকে কোনোদিন দেখতে পারবো না। ওকে, তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলো অপূর্ণ। ওকে, এই জিনিসটা সবসময় আমাদের মনে রাখতে হয়। আওয়ার সেন্সেস আর নট 100% পারফেক্ট। ওকে, আমাদের ইন্দ্রিয়গুলো মানে পুরোপুরিভাবে পূর্ণ নয়। তাদের মধ্যে অনেক রকমের দোষগুলো থাকে। ওকে, যেমন আওয়ার সেন্স অফ টেস্ট। ওকে, কোন জিনিসটা খাওয়ার পরে যদি যে আমরা জিনিসটা ফিল করি, ওকে, সেন্স অফ টেস্ট, সেই জিনিসের মধ্যেও কিন্তু অনেক রকমের দোষ থাকে। ওকে, তার একটা উদাহরণ হিসাবে আমরা কিভাবে দেখতে পারি, নরমাল যদি আমরা জল খাই, ওকে, জলটা নরমাল লাগবে। বাট জল খাওয়ার আগে যদি আমরা আমলকি খেয়ে নিই, ওকে, তারপরে যদি আমরা জল খাই, সেম জল মিষ্টি লাগতে শুরু করে দেবে। তার মানে কি আমাদের ইন্দ্রিয়গুলো আমাদেরকে ভুলভাল বুঝাতেও পারে। ওই সেই ক্ষমতাটা আছে আমাদের ইন্দ্রিয়। ওকে, তো সেই জন্য সবসময় যদি আমরা ভাবি যে না, যেটা বুঝবো সেটাই কিন্তু বিলিভ করব, সেই ক্ষেত্রে ইয়েস, ভৌতিক জিনিসগুলো অবশ্যই মানে সেই হিসাবে কাজ করবে। বাট আধ্যাত্মিক জিনিসগুলো যেটা আছে, ওকে, তার জন্য প্রথমে একটু শ্রদ্ধা থাকতে হবে অ্যান্ড সারেন্ডার থাকতে হবে।
এখানে আমরা দেখতে পারি অ্যান্সার 1। ওকে, প্রথম যেটা কারণ অর্জুন দিয়েছিলেন যুদ্ধ না করার জন্য সেটা ছিল দয়া ভাব। ওকে, অর্জুনের মনের মধ্যে দয়া চলে এসেছিল এত লোকজনকে দেখার পরে। ওকে, স্পেশালি নিজের রিলেটিভস, ওকে, নিজের বাড়ির লোকজনকে দেখার পরে অর্জুনের মনের মধ্যে দয়া ভাব চলে এসেছিল। ওকে, তার জন্য ভগবান কৃষ্ণ কি উত্তর দিয়েছে? ভগবান কৃষ্ণ বলছে দেহিনোऽস্মিन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तर प्राप्तिर धीरस्तत्र न मुह्यते। ওকে, ভগবান কৃষ্ণ বলছে দেহিনোऽস্মিन् यथा देहे, একটা জীব একটা দেহ পায়। ওকে, সেই দেহটা যখন মানে বড় হয়, বৃদ্ধ হয়, শেষ হয়ে যায়, তারপরে সেই জীব সেই দেহ থেকে বেরিয়ে আরেকটা নতুন দেহ পেয়ে যায়। ওকে, মানে এখানে ভগবান কৃষ্ণ কি বোঝাতে চাইছে? আমরা সবাই জীব। ওকে, we are not the body, we are the soul. ওকে, আমরা সবাই এই শরীর নয়। ওকে, আমরা হলাম আত্মা। এটাই ভগবান কৃষ্ণ বোঝানোর চেষ্টা করছে এখানে। যেমন হচ্ছে কালকেও আমরা দেখেছিলাম, ওকে, ভগবত গীতার মধ্যে আমরা কি কি পড়বো সেটা মানে 5 জিনিসটা ছিল। সেই 5 জিনিসের মধ্যে একটা জিনিস ছিল জীব। ওকে, জীবের ব্যাপারেও আমরা শিখবো। ওকে, হ্যাঁ, ওকে, ইয়েস, হরে কৃষ্ণা, সরি, মাঝখানে একটা ফোন চলে এসেছিল। ইয়েস, সো এখানে ভগবান কৃষ্ণ কি বলছে? দেহিনোস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা। নাকি কৌমার মানে হচ্ছে ইয়াং, ওকে, যৌবন মানে হচ্ছে ইউথ, তারপরে জরা, জরা মানে হচ্ছে ওল্ড এজ। ভগবান কৃষ্ণ বলছে প্রত্যেকটা শরীরের মধ্যেই এই চেঞ্জেস গুলো হতে থাকে। ওকে, একটা শরীর ছোট থাকে, তারপরে বড় হয়, তারপরে বুড়ো হয়ে যায়, তারপরে সেই শরীরটা শেষ হয়ে যায়। তারপরে কি হয়? সেই আত্মাটা আবার আরেকটা নতুন শরীর পেয়ে যায়। ওকে, যেমন হচ্ছে আমরা জামাগুলো চেঞ্জ করি। ওকে, কিছু জামাগুলো আজকে আমরা পরে থাকি, সেই জামাটা মানে নোংরা হয়ে গেলে আমরা জামাটা চেঞ্জ করে দিই, ওই জামাটা আমরা ফেলে দিই। ভগবান কৃষ্ণ তাই বলছে যে একটা আত্মা। ওকে, তো এখান থেকে একটা জিনিস আমরা কি শিখলাম? আমরা শিখলাম এটাই যে আমরা হলাম আত্মা। ওকে, উই আর সোল, উই আর নট দ্য বডি। ওকে, আমরা এই শরীরটা নয়, আমরা হলাম আত্মা। অনেক লোকজন বিলিভ করে আমরা এই শরীর। বাট এই শরীরটা কিছুক্ষণের জন্য আমাদেরকে দেওয়া হয়েছে এখানে কিছু জিনিসগুলো এনজয় করার জন্য। ওকে, বা কিছু একটা যদি আমরা খারাপ কর্ম করে থাকি, সেই খারাপ কর্মের ফল ভোগ করার জন্য এখানে আমরা এই শরীরটা পাই। ওকে, এই শরীরের উদ্দেশ্য কিন্তু অতটুকুই। তার ছাড়া কিন্তু এই শরীরের উদ্দেশ্য কিছুই নেই। ইয়েস, আরেকটা উদ্দেশ্য থাকে এই শরীরের, ভগবান কৃষ্ণের ভক্তি করে নিজের উদ্ধার করার। ওকে, তো মানব জীবন যেটা হয় তার উদ্দেশ্য এটা একটাই হয় যে ভগবান কৃষ্ণের নাম নিয়ে আমরা নিজেদের উদ্ধার করতে পারি। ওকে, বাকি শরীরে কিন্তু সেটা সম্ভব না। ওকে, বাকি শরীরে আরো অনেক কিছু করা যায়, কিন্তু এই একটা জিনিস করা যায় না, সেটা হচ্ছে ভগবানের নাম নেওয়া। ওকে, তো এখানে ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে একটা আত্মা নতুন শরীর পায়, শরীরটা শেষ হয়ে যাওয়ার পরে বা বুড়ো হয়ে যাওয়ার পরে সেই শরীরটাকে ছেড়ে আরেকটা শরীরে চলে যায়। ওকে, এই কথাটা ভগবান কৃষ্ণ অর্জুনকে কেন বলছে? ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝাতে চাইছে যে হে অর্জুন, তোমার মনের মধ্যে যে দয়া ভাব এসেছে সেটা এই শরীরের জন্য। ওকে, এমনিতেই এই শরীরটা নশ্বর। ওকে, এই শরীরটা কোনো না কোনো দিন শেষ হয়েই যাবে। ওকে, আজকে যে তুমি বলছো এনাদেরকে আমরা ছেড়ে দেব, এনাদের উপরে দয়া করে দেব, মানে আমি যুদ্ধ করব না, তার মানে কি এনারা সবসময় মানে বেঁচে থাকবে? কখনোই না। ওকে, কিছু বছর পরে হয়তো মানে সবাইদের মৃত্যু হয়েই যাবে। ওকে, সো হে অর্জুন, দয়া ভাব যেটা এসেছে সেটা তোমার উপরে মায়ার একটা প্রভাব। ওকে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি দয়া নয়।
ওকে, অ্যাকচুয়ালি দয়া হলে মানে অ্যাকচুয়াল দয়া কিভাবে হয় আত্মার উপরে। ওকে, আত্মা যে এখানে এই ভৌতিক শরীর নিয়ে এখানে কষ্ট পাচ্ছে সেই জিনিসটা যদি আমরা রিয়েলাইজ করতে পারি, ওকে, তারপরে সেটা কিভাবে ঠিক করা যায় সেই জিনিসের উপরে যদি আমরা কাজ করি, সেটাকে বলে হচ্ছে রিয়েল মার্সি। ওকে, সেটা কে করে? সেটা যারা গুরুদেব হয় তারা আমাদের উপরে করে। ওকে, তারাই আমাদেরকে পথ দেখায় যে ভগবানের নাম নাও। ওকে, ভগবানের গ্রন্থগুলো থাকে সেগুলো পড়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, ভগবানের নাম নাও। ওকে, এই সমস্ত জিনিসগুলো করলে কিন্তু সেটা হয় হচ্ছে অ্যাকচুয়াল মার্সি বাই লর্ড কৃষ্ণা অর গুরুদেব। ওকে, আগে ভগবান কৃষ্ণ কি বললেন? নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ না চৈনম ক্লেদয়ন্ত্যাপো না শোষয়তি মারুতঃ। ওকে, ভগবান কৃষ্ণ বলছে যে নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি। ওকে, অস্ত্র শস্ত্র দিয়ে কিন্তু আমরা আত্মাটাকে মারতে পারি না। ওকে, নৈনম দহতি পাবকঃ, আগুন দিয়ে আমরা আত্মাটাকে পোড়াতে পারি না। ওকে, না চৈনম ক্লেদয়ন্ত্যাপো, জল দিয়ে আমরা আত্মাটাকে ভিজাতে পারি না। তারপরে না শোষয়তি মারুতঃ, ওকে, হাওয়া দিয়ে আমরা কোনোদিন আত্মাটাকে শুকাতে পারি না। ওকে, তার মানেটা কি? তার মানে এটাই, আত্মার উপরে কোনো জিনিসের কোনো রকমের প্রভাব হয় না। আত্মা কিন্তু সবসময় আনচেঞ্জড থাকে। ওকে, এই কথাটাও ভগবান কৃষ্ণ কেন বলেছে? যে জীবের মধ্যে বা শরীরের মধ্যে যে রিয়েল এলিমেন্ট যেটা সত্যিকার তত্ত্ব যেটা থাকে, যার জন্য এই শরীরটা বেঁচে থাকে, ওকে, সেটা হয় হচ্ছে আত্মা। এন্ড ভগবান কৃষ্ণ বলছে আত্মার কোনো ক্ষতি হয় না। ওকে, এখানে যদি মানে তুমি ভাবছো যে মানে এখানে যুদ্ধ হলে অনেক লোকজন মারা যাবে, তাদের শুধু শরীরটা শেষ হবে। ওকে, তারপরে আগে নতুন ওনাদের নতুন একটা জার্নি শুরু হয়ে যাবে। ওকে, এই জার্নিটা এই শরীরের সাথে এখানে শেষ হয়ে যাবে। নতুন জার্নি আবার নতুন শরীর নিয়ে শুরু হয়ে যাবে। ওকে? ইয়েস। তো এটাই ভগবান কৃষ্ণ বললেন, "নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি", কোন শস্ত্র-অস্ত্র দিয়ে আমরা আত্মাটাকে মারতে পারি না। আত্মা কিন্তু সবসময় অমর থাকে। ওকে? ইমমর্টাল যেটাকে বলে। আত্মাটাও ইমমর্টাল কেন? বিকজ আত্মা হলো ভগবান কৃষ্ণের একটা ছোট্ট অংশ। ওকে? ভগবান কৃষ্ণেরই ছোট্ট একটা পার্ট আত্মা। সেইজন্য ভগবান কৃষ্ণও কিন্তু ইমমর্টাল। ভগবান কৃষ্ণের কোনদিন মৃত্যু হয় না। ঠিক সেইভাবেই আত্মারও কোনদিন মৃত্যু হয় না। 1 সেকেন্ড। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এর আগের শ্লোকে ভগবান কৃষ্ণ বুঝিয়ে দিয়েছিলেন যে এই শরীরটা শেষ হয়েই যাবে। যতই আমরা চেষ্টা করি। তার পরের শ্লোকে ভগবান কৃষ্ণ বললেন, যতই যতই আমরা চেষ্টা করি, আত্মা কিন্তু কোনোদিন শেষ হবে না। ওকে? মানে আগুন দিয়ে, শস্ত্র দিয়ে যেকোনো ভাবে, ওকে? তারপরে আগে ভগবান কৃষ্ণ বললেন, अतो वो प्रपस्यासि स्वर्गम जित्वा व भोक्ष्यसे महिम तस्मादुत्थिष्ठ कौन्तेय युद्धः कर्ता निश्चयी। ওকে, এটা হচ্ছে ভগবান কৃষ্ণ সেকেন্ড ডাউট বা যেটা সেকেন্ড কারণ অর্জুন দিয়েছিলেন যুদ্ধ না করার জন্য, সেটা ছিল হচ্ছে কোনো আনন্দ হবে না। ওকে, এখানে ভগবান কৃষ্ণ কি বলছে? হাতও প্রপস্যাসি স্বর্গম। ওকে, তুমি যদি যুদ্ধে হেরে যাও তাহলে তুমি কি প্রাপ্ত করবে? তুমি স্বর্গ প্রাপ্ত করবে। ওকে, কেন স্বর্গ প্রাপ্ত করবে? বিকজ যেই জায়গাতে যুদ্ধ হচ্ছে সেটা আমরা অলরেডি জানি, ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। ওকে, এটা খুব একটা পাবন ভূমি। এই ভূমিতে যদি যদি যুদ্ধ হয় আর যদি সেই যুদ্ধে কেউ মারা যায়, ওকে, সে কিন্তু ডাইরেক্টলি স্বর্গ প্রাপ্ত করবে। ওকে, এটা মানে একটা ভালো কর্মতা। ওকে, এইজন্য কৌরবরা যাদের মৃত্যু হয়েছিল, আমরা এই জিনিসটা মানে এই স্টোরিটা হয়তো অনেক লোকজন শুনেছে। মৃত্যুর পরে যত কৌরবরা ছিলেন ওনারা সবাই স্বর্গে ছিলেন। ওকে, अतो प्रपश्यासि स्वर्गम जित्वा व भोक्ष्यसे महिम। ওকে, এই যে মহান একটা রাজ্য আছে,
এই মহান রাজ্যটা তুমি ভোগ করবে যদি তুমি এখানে জিতে যাও। ওকে, জিতবা ভোগসাসে, ভোগ করবে তুমি এই এত বড় একটা রাজ্য। ওকে, তসমাদ উত্থিষ্ট কৌন্তেয়া, এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে কি বলে ডেকেছে? কৌন্তেয়া। কৌন্তেয়া মানে হচ্ছে কুন্তী পুত্র। কুন্তী ছিলেন হচ্ছে পাণ্ডবদের মা, সেই জন্য এখানে অর্জুনকে বলেছে কৌন্তেয়া। তসমাদ, সেই জন্য, উত্থিষ্টা, উঠো হে অর্জুন, যুদ্ধা কর্তা নিশ্চয়ই। ওকে, নিশ্চয়ই তুমি এই যুদ্ধটা করো। ওকে, বিকজ এই যুদ্ধের দুটো আউটকাম হতে পারে। ওকে, দুটো আউটকামের ছাড়া আর কোনো আউটকাম নেই এই যুদ্ধ থেকে। ওকে, হয়তো অর্জুন জিতে যাবে, না হলে অর্জুনের মৃত্যু হয়ে যাবে। এন্ড ভগবান কৃষ্ণ বলছে দুটো আউটকাম থেকেই আমি কিন্তু আনন্দ দেখতে পাচ্ছি, হে অর্জুন তুমি যুদ্ধ করো। ওকে, নিশ্চিত ভাবে তুমি যুদ্ধ করো। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, আওয়াচ্য বদাংশ বাহুন বাদিষ্যন্তি তব হি তাহি নিন্দন্তস্তব সমর্থায়ম ততো দুঃখাত্তরম নুকিম। ওকে, এখানে ভগবান কৃষ্ণ বলছে নিন্দন্তস্তব। ওকে, মানে যদি তুমি এখান থেকে যুদ্ধভূমিটা ছেড়ে চলে যাও হে অর্জুন, লোকজন কি করবে? লোকজন তোমার নিন্দা করবে। ওকে, নিন্দন নিন্দন্তস্তব। ওকে, তব মানে হচ্ছে তোমার, তোমার নামে লোকজন অনেক নিন্দা করবে। কেন নিন্দা করবে? বিকজ লোকজন বলবে অর্জুন এতটাই মানে ভীতু ছিল, এত বড় একটা যুদ্ধ দেখে সে এখান থেকে পালিয়ে গেল। ওকে, কোনো মানুষই কিন্তু কোনোদিন বলবে না যে অর্জুন কত ভালো একটা লোক ছিল, নিজের পরিবারের জন্য এত বড়, মানে নিজের পরিবারের জন্য এত বড় ত্যাগ করে দিল। ওকে, সমস্ত রাজপাট ছেড়ে দিয়েছে এন্ড জঙ্গলে একা চলে গেছে। কোনোদিন মানুষ কিন্তু এরকম বলবে না। উল্টে মানুষগুলো তোমার নামে খুব খারাপ কথাগুলো বলবে হে অর্জুন। ওকে, সেটা যখন তুমি জানতে পারবে তোমার আরো দুঃখ হবে। ওকে, যুদ্ধ করলে দুটো জিনিস হতে পারে, তোমার মৃত্যু হতে পারে, তুমি জিততে পারো। দুটো জিনিস থেকেই কিন্তু আনন্দ আছে। বাট তুমি যদি যুদ্ধভূমি ছেড়ে চলে যাও, দুঃখ কিন্তু অবশ্যই আসবে তোমার জীবনে। ওকে, এখন হয়তো মানে এত জিনিসগুলো দেখার পরে তোমার মনের মধ্যে হচ্ছে যে মানে যুদ্ধ করব না। ওকে, ধরে নাও 1 বছর পরে, ওকে, অর্জুনের মনের মধ্যে ভাবটা আসতেই পারে যে মানে কেন যুদ্ধটা আমি করিনি। ওকে, মানে আশেপাশে যে ওনার, অর্জুনের যারা ভাই আছে, তারপরে বউ আছে, ওনাদের অবস্থা দেখার পরে অর্জুনের মনের মধ্যে আবার হতেই পারে যে যুদ্ধটা করলেই ভালো হতো। ওকে, তখন কিন্তু কি হবে? তখন শুধু রিগ্রেট হবে। ওকে, যে মানে আমি করতে পারতাম, আমি করতে পারতাম। এই জিনিসটাও কিন্তু মানে ভগবান কৃষ্ণ আমরা দেখতে পারি এখানে লাইফ। ওকে, লাইফ লেসনও কিন্তু এটা খুব একটা ভালো। ওকে, কিছু জিনিসগুলো আমরা মানে আমাদের সামনে আসে, কিছু সিচুয়েশন গুলো আমরা সেই সিচুয়েশন থেকে মানে আমরা অ্যাভয়েড করে দিই মাঝে মাঝে। তারপরে আমরা ভাবি যে না, ওটা করলেই ভালো হতো। সো কিছু কিছু ক্ষেত্রে একটু ভেবে বুঝে মানে কনফিডেন্টলি একটা ডিসিশন নেওয়া উচিত লাইফে। এই জিনিসটাই কিন্তু ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাচ্ছে যে তুমি যদি এখান থেকে পালিয়ে যাও, তোমার নামে সবাই কিন্তু খারাপ কথাই বলবে। ওকে, কেউ ভালো কথা বলবে না। ওকে, आगे भगवान कृष्ण বলছে, नेह विक्रम नाशोस्ति प्रत्यवायो न विद्यते स्वल्पमपस्य धर्मस्य ত্রায়তে महत्तो भयात्। ওকে, এটা ভগবত গীতার খুব সুন্দর এন্ড খুব ইম্পর্টেন্ট একটা শ্লোক। ওকে, এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, এটা হচ্ছে থার্ড কোয়েশ্চেনের অ্যান্সার। ওকে, থার্ড কারণ কি দিয়েছিলেন অর্জুন যুদ্ধ না করার জন্য? সেটা ছিল হচ্ছে পাপ কাজ। ওকে, অর্জুন বলেছিলেন যে হে ভগবান কৃষ্ণ, এত লোকজন যারা আছে, মানে বড় বড় লোকজন, ওকে, তাদেরকে আমরা যদি মারি সেটা আমাদের জন্য খুব বড় একটা পাপ হবে। ভগবান কৃষ্ণ বলছেন নেহা বিক্রম নাশোস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পম পশ্য ধর্মস্য। ওকে, স্বল্প মানে হচ্ছে অল্প একটু। ওকে, ধর্মস্য, ধর্মের জন্য অল্প একটুও যদি তুমি কাজ করে থাকো, সেই জিনিসটা তোমাকে অনেক বড় একটা পাপ থেকে মুক্ত রাখবে হে অর্জুন। ওকে, ত্রায়তে মাহাত্ম ভয়াত, অনেক বড় একটা ভয় থেকে তোমার রক্ষা করবে সেই অল্প একটু ধর্মের কাজ। ওকে, এন্ড এই এত বড় যে যুদ্ধটা হচ্ছে, এটা কিন্তু ধর্মের যুদ্ধ হচ্ছে। ওকে, দিস ওয়ার, এই যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধটা अगेंस्ट ধর্ম এন্ড অধর্ম। ওকে, এখানে কিন্তু মানে কোন রকমের ভৌতিক ইচ্ছা একটা মানুষের মধ্যে নেই। ওকে, যার জন্য এই যুদ্ধটা হচ্ছে। অবশ্যই মানে আহ, যারা মানে কৌরবরা আছে, ওকে, তাদের মনের মধ্যে ভৌতিক ইচ্ছাগুলোই আছে, বাট পান্ডবরা ওখানে দাঁড়িয়ে আছে ধর্মের জন্য। ওকে,
সেটাই এখানে ভগবান কৃষ্ণ বললেন যে অল্প একটু যদি তুমি ধর্মের কাজ করে থাকো সেই জিনিস তোমাকে অনেক বড় একটা ভয় থেকে রক্ষা করবে। ওকে, তার উদাহরণ আমরা এখানে দেখতে পারি ভগবান শ্রীরাম এন্ড বিভীষণ। ওকে, বিভীষণ নিজের ভাইয়ের পক্ষটা ছেড়ে ভগবান শ্রীরামের সাথে এক হয়ে গেছিলেন। ওকে, তারপরে যুদ্ধ হওয়ার আগেই কিন্তু ভগবান শ্রীরাম রাজ্যাভিষেক করেছিলেন বিভীষণের। ওকে, বিভীষণকে লঙ্কার রাজা উনি ঘোষিত করেছিলেন। ওকে, তারপরে উনি যুদ্ধ করেছিলেন এন্ড রাবণের মৃত্যু হয়েছিল। ওকে, এই কাজের জন্য কিন্তু কোনোদিন বিভীষণের পাপ হয়নি। ওকে, বিভীষণ নিজের ভাইকে ছেড়ে মানে যে ভাইয়ের শত্রু তার সাথে উনি এক হয়ে গেছিলেন। বাট তার জন্য কি বিভীষণের কোনোদিন পাপ হয়েছিল? না, কোনোদিন পাপ হয়নি। ওকে, বিকজ উনি ভগবানের দিকে ছিলেন। ঠিক এরকমই হনুমানজির উদাহরণও আমরা নিতে পারি। হনুমানজি যখন লঙ্কাতে গেছিলেন, গোটা লঙ্কাটাকে উনি পুড়িয়ে দিয়েছিলেন। ওকে? ওখানেও কিন্তু অনেক লোকজনদের মৃত্যুও হয়েছিল। বাট ভগবান কৃষ্ণ সরি হনুমানজির কোনোদিন সেটা নিয়ে পাপ হয়নি। ওকে? তো হনুমানজির কোনোদিন সেই জিনিসটা নিয়ে পাপ হয়নি। কেন হয়নি? বিকজ উনি ভগবান শ্রীরামের জন্য কাজ করছিলেন। ওকে? ভগবান শ্রীরামের আদেশে কাজ করছিলেন। ঠিক ওরকমই এখানে যখন ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে যে তুমি যুদ্ধটা করো, তার মানে নিশ্চয়ই অর্জুনের সেই কাজটা করা উচিত। ওকে, সেখানে ভগবান কৃষ্ণ উত্তর দিচ্ছে ফোর্থ অ্যান্সার। ওকে, ফোর্থ কোয়েশ্চেন বা ফোর্থ ডাউট যেটা অর্জুনের ছিল সেটা ছিল যে পারিবারিক পরম্পরাগুলো নষ্ট হয়ে যাবে। ওকে, ঘরের মধ্যে যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার যদি মৃত্যু হয়ে যায় সেই পরিবারের কি হবে। ওকে, এটার অ্যান্সার অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ থার্ড চ্যাপ্টারে দেবে। ওকে, এখানে একটু মানে রিলেটেড কথাগুলো আছে, বাট এক্সাক্ট যেটা অ্যান্সার আছে এই প্রশ্নের, ওকে, এটা ভগবান কৃষ্ণ থার্ড চ্যাপ্টারে দেবে। ওকে, এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, ইফ হাউ এভার ইউ ডু নট পারফর্ম ইউর রিলিজিয়াস ডিউটি অফ ফাইটিং, ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে বলছে তোমার যে ধর্মটা আছে হে অর্জুন, ওকে, সেটা তোমাকে পালন করতে হবে। ওকে, বিকজ মানে লোকজনও দেখে জিনিসটা। ওকে, কে ধর্মটা পালন করছে, কে অধর্মের দিকে দাঁড়িয়ে আছে, এই সমস্ত জিনিসগুলো লোকজনও কিন্তু নোটিস করে। ওকে, এন্ড ধর্মের দিকে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে থাকার যার কথা সেই যদি না দাঁড়িয়ে থাকে তাহলে মানে এটা সোসাইটির মধ্যে কিরকম একটা এক্সাম্পল সেট করবে। ওকে, এটা সোসাইটির জন্য আরো খারাপ হবে। ওকে, এটা ভগবান কৃষ্ণ এখানে বোঝাচ্ছে অর্জুনকে। then you will certainly incur sins for neglecting your duties. তোমার কর্তব্য যেটা আছে সেই কর্তব্য থেকে পালিয়ে যাও, তুমি যদি পালাও, okay, তাহলে কিন্তু তোমার পাপ হবে হে অর্জুন। যুদ্ধ করলে কিন্তু তোমার কোনো পাপ হবে না। ওকে, লুজ ইয়োর রেপুটেশন অ্যাজ আ ফাইটার, তোমার যে মানে একটা মান সম্মান আছে একটা যোদ্ধার মতো, এই যোদ্ধা, তুমি খুব বড় একটা যোদ্ধা, সেই মান সম্মানটা তুমি সবটাই হারিয়ে ফেলবে যদি তুমি এখান থেকে পালিয়ে যাও। Okay? People will always speak of your family, and for a respectable person, dishonor is worse than death. Okay, ভগবান কৃষ্ণ বলছে মৃত্যু যদি হয়ে যায় তাহলে ঠিক আছে, বাট ওই যে ডিসহনার, ওকে, মান সম্মান মানে যেটা চলে যাবে অ্যাজ এ যোদ্ধা, ওকে, নিজের ডিউটি থেকে যে তুমি পালাচ্ছ সেটার জন্য যে তোমার মান সম্মান যাবে সেটা কিন্তু আরো বেশি খারাপ হবে। ফিফথ অ্যান্সার এখানে ভগবান কৃষ্ণ দিচ্ছে व्यवसायात्मिका बुद्धिर एके कुरुनंदनः बहुशाखा ह्यनन्ताश्च व्यो व्यवसायिनाम। তো পাঁচ ফিফথ কারণ যেটা অর্জুন দিয়েছিলেন যুদ্ধ না করার জন্য সেটা ছিল হচ্ছে কনফিউশন। ওকে, ইনডিসিশন, অসামঞ্জস। অর্জুন বলেছিলেন যে আমি বুঝতে পারছি না কি করব। তার জন্য ভগবান কৃষ্ণ বলছে ব্যবসায় আত্মিকা বুদ্ধির একে করুনন্দনা। ওকে, যার বুদ্ধি একদম স্থির থাকে তার লক্ষ্য কিন্তু স্থির থাকে হে অর্জুন। ওকে, বুদ্ধির একে করুনন্দনা, একে মানে অনলি ওয়ান গোল। ওকে, কিন্তু যাদের বুদ্ধি স্থির হয় না, ওকে, তাদের অবস্থা কিরকম হয়, বহু শাখা হিয়ানন্তে আসছে। ওকে, বহু শাখা মানে হচ্ছে অনেক ব্রাঞ্চেস। মাঝে মাঝে মন করবে যে এটা করব, মাঝে মাঝে মন করবে সেটা করব। আজকে কিছুদিন মানে ভগবানের নাম নিয়েছে, তারপরে ভগবানের নাম নেওয়া ছেড়ে দিয়েছে, তারপরে অন্য কিছু একটা ধরে নিয়েছে, কিছুদিন পরে সেই জিনিসটা ছেড়ে আবার কিছু একটা ধরে নিয়েছে। ওকে, তো বহু শাখা হিয়ানন্তাশ্চ, সেটাই ভগবান কৃষ্ণ বলছে নিজের বুদ্ধিটাকে যদি তুমি স্থির না করো হে অর্জুন, তোমার অবস্থা কিন্তু এরকমই হতে থাকবে। ওকে, যাই করো তুমি জীবনে না কেন, okay? বুদ্ধিটাকে স্থির রাখার জন্য কি করতে হবে, বুদ্ধিটাকে কোনো একটা স্থির জিনিসের উপরে বসাতে হবে। ওকে, এন্ড এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে স্থির জিনিসটা কি,
সেটা হলেন শুধুমাত্র একটাই, তিনি হলেন ভগবান কৃষ্ণ। ওকে, ওনাকে ছাড়া কিন্তু কোনো জিনিসটাই কিন্তু পার্মানেন্ট নয় যদি আমরা দেখতে যাই। ওকে, এই পৃথিবী যেটা আছে, ওকে, পৃথিবীও কিন্তু সবসময় চেঞ্জ হতে থাকে। ওকে, তারপরে আমাদের রূপ আছে, আমাদের মানে রিলেটিভস আছে, যত জিনিসগুলো আমরা ওন করি। ওকে, আজকে কিছু জিনিস আমাদের কাছে থাকে, সামনের দিন সেটা চলে যায়, তারপরের দিন আবার নতুন কিছু আমাদের জীবনে চলে আসে। ওকে, নিরন্তর কিন্তু চেঞ্জ হতে থাকে। এই কনস্ট্যান্টলি যে চেঞ্জ হচ্ছে এই জিনিসগুলোর উপরে যদি আমরা মনটাকে বসাই, বুদ্ধিটাকে বসাই, বুদ্ধির অবস্থাও কিন্তু ওরকমই হয়ে যায়। ওকে, আনস্টেবল। বাট যদি আমরা বুদ্ধিটাকে ভগবান কৃষ্ণের উপরে বসাই, বুদ্ধি একদম স্থির হয়ে যাবে। ওকে, তো সেটাই ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে যে আমি যেটা বলছি শুধুমাত্র সেটা শোনো অর্জুন। বাকি যত বিচারগুলো আছে মনের মধ্যে সমস্ত বিচারগুলো কিন্তু তুমি ছেড়ে দাও। ওকে, তো এটা হয়ে গেল হচ্ছে ফিফথ অ্যান্সার। ওকে, এত দূর অব্দি আমরা দেখলাম অর্জুনের মনের মধ্যে যত রকমের ডাউট গুলো ছিল, সমস্ত ডাউট গুলো ভগবান কৃষ্ণ দূর করে দিয়েছে। ওকে, অর্জুন বলেছিলেন যে দয়া ভাব, তার জন্য ভগবান কৃষ্ণ বলে দিলেন যে তুমি দয়া যেটা বলছো সেটা শরীরের জন্য। ওকে, যেটা এমনিতেই নশ্বর। ওকে, আজকে যুদ্ধ না হলেও কিন্তু কোনো না কোনো দিন এনাদের মৃত্যু নিশ্চিত। যে জিনিসটা মানে আমার আত্মা, সেটার কিন্তু ক্ষতি হতেই পারে না, তুমি যতই চেষ্টা করো। তারপরে অর্জুন বলেছিলেন যে আনন্দ হবে না, ভগবান কৃষ্ণ বললেন সব দিক থেকে কিন্তু আনন্দ আছে, যুদ্ধভূমি ছেড়ে চলে গেলে কিন্তু খুব খারাপ হবে তোমার। ওকে, তারপরে অর্জুন বললেন যে পাপ হয়ে যাবে, পাপও কিন্তু হবে না যদি আমরা ধর্মের কোনো কাজ করি। এইভাবে ভগবান কৃষ্ণ অর্জুনের যত রকমের মনের ডাউট গুলো ছিল সমস্ত ডাউট গুলো দূর করে দিয়েছে। ওকে, তারপরে ভগবান কৃষ্ণ বলতে শুরু করে অর্জুনকে কিছু ভালো মানুষের ক্যারেক্টারের কথাগুলো। ওকে, সেই সেট অফ ক্যারেক্টার্স যেটা একটা মানুষের মধ্যে থাকে, সেই মানুষটাকে ভগবান কৃষ্ণ বলছে স্থিতপ্রজ্ঞ। ওকে, ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তোমাকে স্থিতপ্রজ্ঞ হতে হবে। স্থিতপ্রজ্ঞ মানে হচ্ছে একটা স্থির মানুষ। ওকে, এই ওয়ার্ডটা শোনার পরে অর্জুন জিজ্ঞেস করে ভগবান কৃষ্ণকে যে হে ভগবান কৃষ্ণ, আপনি যে বললেন স্থিতপ্রজ্ঞ হতে হবে। ওকে, স্থিতপ্রজ্ঞের অ্যাকচুয়ালি মানে একটা মানুষ যে স্থিতপ্রজ্ঞ আছে, তো সেটা আমরা কিভাবে বুঝবো? ওকে, সেই মানুষটা কিভাবে হাঁটে, সেই মানুষটা কিভাবে কথা বলে, সেই মানুষের বিচারগুলো কিরকম হয়, এই সমস্ত জিনিসগুলো একটু ডিটেইলে আমাকে বলুন হে কৃষ্ণ। ওকে, বিকজ আমিও স্থিতপ্রজ্ঞ হতে চাই। ওকে, কোন একটা জিনিস হওয়ার জন্য আগে আমাদেরকে জানতে হয় সেই জিনিসের মধ্যে ক্যারেক্টার গুলো কিরকম হয়। ওকে, যদি আমরা ধরে নিন একটা মানে খুব ভালো ফাইটার হতে চাই। ওকে, তার আগে আমাদেরকে জানতে হবে একটা ভালো ফাইটারের মধ্যে কি কোয়ালিটিস থাকে। ওকে, যদি আমরা পড়াশোনায় খুব ভালো হতে চাই, তার আগে আমাদেরকে জানতে হবে যারা পড়াশোনায় খুব ভালো হয় তাদের মধ্যে কোন গুণগুলো থাকে, তাদের হ্যাবিটস গুলো কিরকম থাকে, okay? তারা কখন ঘুমায়, কখন ওঠে, okay? সমস্ত জিনিসগুলো ঠিক ওরকমই ভগবান কৃষ্ণ যে বলেছিলেন অর্জুনকে স্থিতপ্রজ্ঞ হতে। ওকে, অর্জুন জানতে চাইছে স্থিতপ্রজ্ঞ জিনিসটা কি হয়। ওকে, ভগবান কৃষ্ণ তার জন্য বলছে শ্রী ভগবান উবাচ প্রজাহাতি যদ কামান সর্বান পার্থ नैव आत्मतुष्टः স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। ওকে, স্থিতপ্রজ্ঞ সদ উচ্যতে, ওরকম একটা মানুষকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। ওকে, কিরকম মানুষকে? প্রজহাতি যদ কামান। জাস্ট ওয়ান সেকেন্ড। 2.55, okay, just one second. আমার একটু অসুবিধা হয় বিকজ বাংলা পড়তে পারি না। ওকে, কিছু কিছু শ্লোকাগুলোর ট্রান্সলেশনটা যেটা নেই। ইয়েস, তো ভগবান কৃষ্ণ বললেন প্রজাহাতি যদ কামান সর্ব পার্থ মনোগতান, ওকে, আত্মন্যেব আত্মতুষ্টান স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে।
তো ভগবান কৃষ্ণ বলেছে প্রজাহাতি, ওকে, প্রজাহাতি মানে গিভস আপ এভরিথিং, যত কামান, যত রকমের কাম ইচ্ছাগুলো হয় মনের মধ্যে, সমস্ত ইচ্ছাগুলো একটা মানুষ ত্যাগ করে দিয়েছে। ওকে, এই ইন্দ্রিয় ভোগের যে বিষয়গুলো হয়, ওকে, সেই সমস্ত ইন্দ্রিয় ভোগের বিষয়গুলোকে একটা মানুষ ত্যাগ করে দিয়েছে। ওকে, সর্বান, অল অফ অল ভ্যারাইটিস, যত রকমের হয়। ওকে, এরকম না যে মানে শুধু মানে আহ কিছু একটা খাওয়া নিয়ে। ওকে, ধরে নিন মানে একটা মানুষের খাওয়া-দাওয়া সে ত্যাগ করে দিয়েছে। ও বাকি সমস্ত আনন্দগুলো করছে। ওকে, শুধু একটা জিনিস ত্যাগ করে দিয়েছে খাওয়া-দাওয়ার। মানে অনেক জায়গাতে এটা হয়। ওকে? যে মানে কিছু একটা ইচ্ছা আছে মনের মধ্যে অ্যান্ড বলা হয় যে মানে তোমার যে জিনিসটা ভালো লাগে খেতে সেই জিনিসটা যদি তুমি ত্যাগ করে দাও তাহলে ওই ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে। তো মানুষ ওখানে বসে ভাবতে থাকে যে ইয়েস আমার তো কোন জিনিসটা খেতে ভালো লাগে? হ্যাঁ, ওই জিনিসটা লাগে ওটা আমি ত্যাগ করে দিলাম। ওকে? বাকি যত ইন্দ্রিয় ভোগের বিষয়গুলো আছে সেগুলো সব করতে থাকে। বাট ভগবান কৃষ্ণ বলছে প্রজাহাতি যত কামান সর্বান। সর্বান মানে হচ্ছে এভরিথিং। যত রকমের ইন্দ্রিয় ভোগের বিষয়গুলো হয় সমস্ত জিনিসগুলোকে ত্যাগ করে দিয়েছে। ওকে, পার্থ ও সন অফ পৃথা এন্ড মহাগথান। মহাগতান মানে হচ্ছে অফ মেন্টাল কনককশন। আত্মন্যেব আত্মান। ওকে, আত্মন্যেব আত্মান মানে হচ্ছে সেই আত্মাটা খুব শুদ্ধ একটা আত্মা হয়ে গেছে। ওকে, কিভাবে শুদ্ধ হয়ে যায়? ভগবান কৃষ্ণের পুজো করে বা ভগবান কৃষ্ণের ভক্তি যেটা থাকে সেটা করে। ওকে, অ্যান্ড তুষ্ঠা। তুষ্ঠা মানে হচ্ছে সেলফ স্যাটিসফাইড। ওকে, মানে যে অবস্থাতে বা যে পরিস্থিতিতে জীবনে আছে সেটা নিয়েই সেই মানুষটা তুষ্ট থাকে। ওকে, ইয়েস, অবশ্যই মানে আরো ভালো কিছু করার চেষ্টা অবশ্যই মনের মধ্যে থাকতে পারে। বাট যেখানে আছে সেই জিনিসটা নিয়ে সে তুষ্ট আছে। ওকে, সবসময় মানে কিছু লোকজন আমরা দেখি সবসময় মানে রেস্টলেস থাকে। ওকে, এটা মানে এতটুকুই কেন আমার কাছে? আমার আরো বেশি লাগবে, আরো বেশি লাগবে এরকম। ভগবান কৃষ্ণ বলছে স্থিতপ্রজ্ঞ যারা হয় তাদের অবস্থা কিন্তু এরকম হয় না। ওকে, যেটা জীবনে আছে সেই জিনিসটা নিয়ে ওরা ওরা মানে সেলফ স্যাটিসফাইড থাকে, তুষ্ট থাকে। ওকে, তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। এরকম গুণগুলো যার মধ্যে থাকে সেটাকে আমরা বলতে পারি স্থিতপ্রজ্ঞ। ওকে? সো প্রজহাতি যদ কামান সর্বপার্থ মনোগতান। ওকে? মনোগতান মানে হচ্ছে মনের গতি। আমরা অনেকবার এটা হয় মন যেরকম চাইছে সেরকম আমরা চলতে থাকি। অ্যাকচুয়ালি কিন্তু উল্টো হওয়া উচিত। যেরকম আমরা চাই মনটা ওরকম কাজ করা উচিত। ওকে? আমরা ভাববো যে ইয়েস ঠিক আছে। ৩ ঘন্টা আমি পড়াশোনা করব মানে মনটা একদম সেই কমান্ডটা আমাদের শুনবে। ওকে? বাট 99% কেসেস এ কি হয়? আমরা ভাববো যে ইয়েস আমি ৩ ঘন্টা পড়াশোনা করব। বাট ০.৫ ঘন্টার পরেই মন আমাদেরকে বলবে, "অনেক হয়েছে, এখন একটু টিভি দেখে নাও, এখন একটু বাইরে ঘুরে নাও, এখন একটু ফোন দেখে নাও।" ওকে? অ্যান্ড আমরা সেই মনের গতির আগে দুর্বল হয়ে যাই। ভগবান কৃষ্ণ বলছে মনোগতান। ওকে? সেই মনের গতির উপরে কিন্তু সেই স্থিতপ্রজ্ঞ কোনদিন দুর্বল হয় না। ওকে? এখানে আমরা দেখতে পারি খুব বেস্ট এক্সাম্পল যদি আমরা বলি স্থিতপ্রজ্ঞের, ওকে, তিনি হলেন প্রহ্লাদ মহারাজজি। ওকে, হিরণ্যকশিপুর পুত্র। তো প্রহ্লাদ মহারাজজি কিরকম ছিলেন? মানে ছোট্টবেলা থেকেই অনেক জীবনে কষ্ট। ওকে, ওনার নিজের বাবা উনাকে মারার হাজার হাজার চেষ্টা করেছে। বাট উনার যে ভগবানের প্রতি ভক্তি, ওকে, সেই জিনিসটা কিন্তু কোনদিন নড়ে যায়নি। সেটা একদম কনস্ট্যান্ট ছিল, একদম স্থির ছিল। ওকে? অ্যান্ড প্রভুপাদজি, ওকে, শ্রীল প্রভুপাদজি আমাদের ফাউন্ডার আচার্যা, ওনাদের এক্সাম্পলটাও খুব সুন্দর স্থিতপ্রজ্ঞের জন্য। ওকে? উনার বায়োগ্রাফি যদি আমরা দেখি, আমরা মানে ইমাজিনও করতে পারি না যে এতটাও কষ্ট কেউ নিতে পারে। ভগবান কৃষ্ণের জাস্ট মানে নাম গোটা পৃথিবীর উপরে সবাই জানবে। এই একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু একটা মানুষ এত কষ্ট নিতে পারে। ওকে? প্রভুপাদজির যে কষ্টগুলো সেটা মানে আমরা এক্সাক্টলি অতটা জানি না। বিকজ মানে ইনিশিয়ালি যে মানে প্রবলেম গুলো ছিল সেগুলো কিছু প্রবলেম গুলো প্রভুপাদজি শেয়ার করেছিলেন, কিছু লিখেছিলেন। বাট অনেক প্রবলেম গুলো এমনও আছে যেটা প্রভুপাদজি নিজের কাছেই রেখে দিয়েছিলেন। ওকে? এগুলো আমরা বুঝতেও পারি না। ওকে? যেগুলো আমরা জানি সেগুলো শুনলেও কিন্তু আমাদের মনে হয় যে কি করে এটা সম্ভব? ওকে? যেমন হচ্ছে কালকে যখন আমরা শেয়ার করেছিলাম প্রভুপাদজির বায়োগ্রাফি সেখানে আমরা দেখেছিলাম প্রভুপাদজি জলদূত, ওকে, জলদূত নামক একটা শিপে উনি উঠেছিলেন জাহাজে। ওকে? আ সেই জাহাজটা মোটামুটি 40 ডেজ লেগেছিল ইন্ডিয়া থেকে ইউএস অব্দি পৌঁছতে। ওকে? অ্যান্ড সেই 40 ডেজ এর মাঝখানে প্রভুপাদজির ২ বার হার্ট অ্যাটাক হয়েছিল সেই শিপে।
ওকে, ওখানে কিন্তু প্রভুপাদজিকে কেউ চিনে না, কেউ ওনাকে জানে না, ওনার সাহায্য করার জন্য কেউ নেই ওখানে। ওকে, চাইলেও কিছু করতে পারবে না, বিকজ সেটা একদম সমুদ্রের মাঝখানে। ওকে, কিছু করার নেই, বাট সামহাউ ভগবান কৃষ্ণ ওনাকে মানে ওনার প্রোটেকশন করেছিলেন। ইয়েস, এখন ভগবান কৃষ্ণ বলছে প্রবলেম গুলো কোথা থেকে শুরু হয়। ওকে, এই যে শ্লোকাগুলো আছে স্থিতপ্রজ্ঞ, ওকে, তারপরে একটা মানুষ স্থির কেন হয় না, ওকে, তার মানে মনটা কখন দুর্বল হয়ে যায়, কোন মানে কি জিনিসটা তার পিছনে কারণ। ওকে, এই শ্লোকাগুলো আমরা দেখলেই আমরা এক্স্যাক্টলি বুঝতে পারি যে ভগবান কৃষ্ণ ভগবত গীতা আমাদের জন্যই বলেছে। ওকে, স্থিতপ্রজ্ঞের কথা ভগবান কৃষ্ণ বলছে অর্জুনকে, যে মানে যে কোনো পরিস্থিতিতে একটা মানুষ স্থির থাকবে। অর্জুন এমনই একটা মানুষ যে মানে যত রকমের জীবনে আনন্দ, সব আনন্দ ত্যাগ করে দিতে চাইছে এখানে। ওকে, তাকে ভগবান কৃষ্ণ কেন বলবে তুমি স্থিতপ্রজ্ঞ হও। ওকে, এই সমস্ত কথাগুলো অ্যাকচুয়ালি আমাদের জন্য। ওকে, অ্যান্ড এখানে ভগবান কৃষ্ণ যে শ্লোকাগুলো বলেছে, ওকে, 2.62 অ্যান্ড 2.63, এই দুটো শ্লোকাগুলো আমাদের জন্য একদম ভেরি 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 ইম্পর্টেন্ট শ্লোক। ওকে, ভগবান কৃষ্ণ কি বলছে, ধ্যায়তো বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষুপজায়তে সঙ্গাত সংজায়তে কামাৎ কামাৎ ক্রোধাদভিজায়তে। ওকে, ধ্যায়তো বিষয়ান, ভগবান কৃষ্ণ বলছে কোনো একটা বিষয়ের উপরে যদি একটা মানুষ খুব বেশি ধ্যান দিতে থাকে, ওকে, তখন তার অবস্থা কি হবে, সেই জিনিসের প্রতি একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। ওকে, ধ্যায়তো বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষুপজায়তে, তার সাথে একটা সঙ্গ তৈরি হয়ে যায়। ওকে, সঙ্গ তৈরি হয়ে যাওয়ার পরে কি হয়, সঙ্গাত সংজায়তে কামাত, ওকে, কাম বাসনা উৎপন্ন হয়ে যায় একটা সঙ্গ তৈরি হয়ে যাওয়ার পরে। ওকে, যেমন হচ্ছে ধরে নিন উদাহরণ হিসাবে ফোন। ওকে, প্রথমে কি হবে, একটা মানুষ ফোন নিয়ে অনেক বেশি ভাবতে থাকবে। ওকে, যদি আমার কাছে ফোন হতো তাহলে আমি এটা করতে পারতাম, সেটা করতে পারতাম, অন্যান্য লোকজন যে ফোনটা ইউজ করছে, ওকে, সেই জিনিসটা মানে দেখে দেখে সবসময় মনটা কিন্তু সেই জিনিসের উপরেই যেতে থাকে। ওকে, সেটাকে বলে হচ্ছে ধ্যায়ত। ওকে, ধ্যান, সব সময় কিন্তু সেই জিনিসের উপরেই ধ্যান করছে। ওকে, যদি আমার কাছে ফোন থাকতো, যদি ফোন থাকতো, এটা হতে হতে কি হয়ে যায়, ধ্যায়ত বিষয়ান, কোন একটা বিষয়ের উপরে এত বেশি ধ্যান করার পরে সঙ্গস্তেষ উপজায়তে, একটা সঙ্গ তৈরি হয়ে যায় তার সাথে। ওকে, অ্যাটাচমেন্ট তৈরি তৈরি হয়ে যায়। তারপরে সঙ্গাত সংজায়তে কামাৎ, ওকে, কাম বাসনা মানে কি, কাম বাসনা মানে হচ্ছে ওই জিনিসটাকে এনজয় করা। ওকে, মনের মধ্যে সবসময় চলতে থাকে যে আমি, আমার কাছে যদি ওই জিনিসটা থাকতো আমি সেই জিনিসটাকে খুব এনজয় করতাম। ওকে, আমি খুব আনন্দ করতাম ওটা নিয়ে। ওকে, তারপরে কি হয়, কামাৎ ক্রোধোদ্ভিজায়তে। ওকে, সেই কামের সাথে ক্রোধটাও কিন্তু একটা মানুষের মধ্যে উৎপন্ন হয়। ওকে, যেই জিনিসের জন্য কাম বাসনা উৎপন্ন হয়েছে, ওই জিনিসটাকে পেয়ে গেলে কি হবে, সেটা নিয়ে আনন্দ করবে। যদি না পায় তাহলে কি হবে, মনের মধ্যে খুব বেশি রাগ হয়ে যাবে। ওকে, ফোনের এক্সাম্পলটা যদি আমরা আবার দেখি, ওকে, কিছু কিছু লোকজন এমন থাকে যাদের থেকে যদি ফোনটা নিয়ে নেওয়া হয়, মানে তাদের রাগের কোনো পরিমাণ থাকে না। ওকে, খুব বেশি রেগে যায়, এন্ড সেই রাগের মাথায় কি যে করে ফেলে, অনেক অনেক নিউজেও আমরা এই জিনিসটা দেখি। খুব সিম্পল একটা জিনিস, ওকে, তার পিছনে এত কমপ্লিকেশন তৈরি হয়ে যায় যে মানে আনইমাজিনেবল সিচুয়েশন। ওকে, এটা কেন হয়ে যায়? শুধুমাত্র এই একটা ছোট্ট জিনিস ধ্যায়ত। বারবার সেই জিনিসের ব্যাপারে ভাবতে থাকে। তাই একটা সঙ্গ তৈরি হয়ে যায়। সঙ্গ তৈরি হওয়ার পরে কাম তৈরি হয়ে যায়। কামের সাথে, সাথে ক্রোধ চলে আসে সেই মানুষের মধ্যে। ওকে? আগে ভগবান কৃষ্ণ বলছে, "ক্রোধৎ ভবতি সম্মোহঃ।" ওকে? ক্রোধ যখন অনেক বেশি একটা মানুষের মধ্যে হয়ে যায়, তার সাথে, সাথে তারপরে সেই মানুষটা সম্মোহিত হয়ে যায়। ওকে? সম্মোহিত মানে হচ্ছে deluded। ওকে? অ্যাকচুয়ালি মানে যে যেরকম জিনিসগুলো আছে, সেইভাবে জিনিসগুলোকে দেখতে পারে না বা সেইভাবে জিনিসগুলোকে ইন্টারপ্রেট করতে পারে না। ওকে? যদি মানে ফোনের এক্সাম্পলটাই যদি আমরা আবার নিই, ওকে? একটা মানুষ ৩, ৪, ৫, ৬ ঘন্টা অব্দি ফোনটা দেখেই যাচ্ছে। ওকে? তাকে যদি বলা হয় যে এটা তোমার জন্য ভালো নয়। ওকে? সেই কথাটা কিন্তু ওই মানুষটা বিশ্বাসই করতে পারবে না। ওকে? সে ভাববে যে মানে নিজের কাছে নেই হয়তো তার জন্য বলছে, বা আমি এত আনন্দ করছি এইজন্য মানে সে নিতে পারছে না। এটাকে বলে হচ্ছে সম্মোহিত, ওকে? deluded, একটা অন্যরকম জগতেই থাকে সে। ওকে? সম্মোহৎ স্মৃতি বিভ্রম। ওকে? সম্মোহিত হয়ে যাওয়ার পরে সেই মানুষের স্মৃতি বিভ্রমিত হয়ে যায়। ওকে? মেমোরি পাওয়ার কিন্তু লস হয়ে যায়।
ওকে, সেম মোবাইলের এক্সাম্পলটাই আবার যদি আমরা নিই, অনেক বেশি সেই মোবাইলের মধ্যেই একটা মানুষ যদি থাকতে থাকে, তাহলে কি হয়, তার অ্যাটেনশন পাওয়ারটা খুব কমে যায়। ওকে, সেটা এখন সায়েন্টিফিক্যালি প্রুভ হয়েছে, বাট আমরা দেখতে পারি ভগবত গীতার মধ্যে এই কথাগুলো 5000 বছর থেকে আগেই লেখা আছে। ওকে, এত মানে প্র্যাকটিক্যালি আমরা আজকের যে সিচুয়েশন এর সাথে আমরা এত প্র্যাকটিক্যালি কোরিলেট করতে পারি ভগবত গীতার কথাগুলো। এই জন্য মানে বলা হয় ভগবত গীতা কিন্তু কলিযুগের জীবের জন্যই বলা হয়েছে। ওকে, এটা কিন্তু হাইলি ফিলোসফিক্যাল বই, যে মানে বইটা পড়ার পরে আমি মানে অন্য জগতে চলে যাব সেরকম কিছুই না। ওকে, আশেপাশে আমাদের যে প্র্যাকটিক্যাল প্রবলেমস গুলো আছে সেগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করব, এটা ভগবত গীতা আমাদেরকে বোঝাচ্ছে। ওকে, সম্মোহাৎ স্মৃতি বিভ্রমা। ওকে, এত বেশি মোহিত, এত বেশি ডিলিউটেড থাকার পরে সেই মানুষের স্মৃতি, স্মৃতি মানে হচ্ছে মেমোরি পাওয়ার, ওকে, সেটা বিভ্রমিত হয়ে যায়। ওকে, স্মৃতি ভ্রম সদ্বুদ্ধি নাশো। ওকে, স্মৃতিটা চলে যাওয়ার পরে সেই মানুষের সদ্বুদ্ধি যেটা হয় সেটা নষ্ট হয়ে যায়। ওকে, স্মৃতি ভ্রম ভ্রম সদ্বুদ্ধি নাশো। এন্ড সদ্বুদ্ধি যখন একবার মানুষের নষ্ট হয়ে যায়, লাস্টে কি হয়, বুদ্ধি নাশত প্রণশ্যতি। ওকে, প্রণশ্যতি মানে হচ্ছে পতন, পতন মানে হচ্ছে ফল ডাউন। ওকে, সেই মানুষটা, সেই মানুষের অবস্থা খুব খারাপ হয়ে যায়। ওকে, যতক্ষণ মানে এই জীবনটা আছে, যেই দেহের মধ্যে সেই জীবটা আছে, ততক্ষণ মানে অবস্থা আরো খারাপ থাকবে। সেই শরীরটা ত্যাগ করার পরে তার অবস্থা আরো খারাপ। ওকে, তার মানে তাকে আমরা এখানে নিচে দেখতে পারি হেলিশ প্ল্যানেটস যেটা হয়। ওকে, সেখানে তাকে গিয়ে মানে অনেক রকমের শাস্তি পেতে হয়। ওকে, তো পুরো জিনিসটা শুরু কোথা থেকে হলো, ধ্যায়ত। ওকে, এই জন্য বলা হয় কোন জিনিসের উপর আমরা মেডিটেট করি, কোন জিনিসের ব্যাপারে আমরা বারবার ভাবতে থাকি, সেটার উপরে নিয়ন্ত্রণ থাকা খুব দরকার। ওকে, অনেক লোকজন ভাবে যে মানে আমি তো জাস্ট মনের মধ্যে ভাবছি, ওকে, তাতে ক্ষতিটা কি, বাট ক্ষতি কখন হয়ে যাবে সেই জিনিসটা আমরা বুঝতেও পারবো। ওকে, এটাই ছিল হচ্ছে 2.62 and 63, কিভাবে প্রবলেমটা শুরু হয়ে যায় এই ভৌতিক সংসারের মধ্যে। ওকে, বাট একটা জিনিস আছে, ঝায়তো বিষয়ান। ওকে, সেই বিষয়টা যদি ভগবানের ব্যাপারে হয়, তাহলে কিন্তু এই পুরো সাইকেলটা এইভাবে যাবে না। ওকে, এই সাইকেলটা অন্য একটা রূপ নিয়ে নেয়। ওকে, এখানে আমরা দেখতে পারি সেম সেই শ্লোকাটা ফ্লো চার্টের মাধ্যমে এখানে বোঝানো হয়েছে। ওকে, অবজেক্ট অফ সেন্স, কোন একটা জিনিসের প্রতি খুব অ্যাটাচমেন্ট, ওকে, ধ্যান দিলে সেখান থেকে অ্যাটাচমেন্ট তৈরি হয়, অ্যাটাচমেন্ট থেকে লাস্ট, লাস্ট থেকে অ্যাঙ্গার, ডিলিউশন, bewilderment of memory, loss of intelligence and fall, okay, পতন, প্রণশ্যতি। এটা ছিল হচ্ছে ভগবত গীতার সেকেন্ড চ্যাপ্টার, সামারি অফ ভগবত গীতা। ওকে, এখানে ভগবান কৃষ্ণ বললেন জীব কি হয়, ওকে, তারপরে শরীর কি হয়, আত্মা কি হয়, কিভাবে এখানে প্রবলেম গুলো তৈরি হয়ে যায়। ওকে, এন্ড অর্জুনকে ভগবান কৃষ্ণ কি বোঝালেন। ওকে, অর্জুন যে বললেন যে আমি যুদ্ধভূমি থেকে পালিয়ে যাব, সেটা মানে সেই জিনিসের উত্তরটা দেওয়ার জন্য ভগবান কৃষ্ণ একটাই কথা বললেন। যদি আমরা পুরো জিনিসটাকে সামারাইজ করি, ভগবান কৃষ্ণ একটাই বলেছে, একটাই কথা বুঝিয়েছে অর্জুনকে, যে ডোন্ট রান অ্যাওয়ে ফ্রম ইওর ডিউটি। ওকে, তোমার যেটা কর্তব্য আছে সেই জিনিস থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করো না হে অর্জুন। ওকে, অর্জুনের জন্য এটাই ইনস্ট্রাকশন ছিল। এন্ড অর্জুনের মাধ্যমে ভগবান কৃষ্ণ আমাদেরকেও এই জিনিসটাই বোঝাচ্ছে, we should also not run away from our duty. ওকে, আমাদের যে জিনিসটা কর্তব্য থাকে সেখান থেকে কোনোদিন পালানো উচিত নয়। ওকে, সো সেটা ছিল সেকেন্ড চ্যাপ্টার। হরে কৃষ্ণ, হরে পাঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো